আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় অবশ্যই অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই হবে না, সেই ইউটিউব চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করতে হবে, কিভাবে প্রফেশনালভাবে ফুটিয়ে তুলতে হবে এবং কি ভিডিওগুলো কিভাবে এসইও করে র্যাঙ্ক করাতে হবে। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা জানার জন্য পুরো ভিডিওটির সাথে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে শুরু করি। ওকে, তো মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদেরকে মোবাইলের যে মেইন ইউটিউব চ্যানেলের আপনার একটা অ্যাপ আছে মোবাইলের, সেই অ্যাপটিতে ঢুকতে হবে। তো আমরা অ্যাপটিতে ঢুকবো এখন। তো অ্যাপটিতে ঢোকার পর এখানে যে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। তো এই আইকনের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখেন ইউর চ্যানেল লেখা আছে। তো ইউর চ্যানেল আপনারা ক্লিক করবেন এখানে। ওকে, ইউর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। তারপর দেখেন এখানে একটা কলমের মতো একটা চিহ্ন আছে, আইকন। এই আইকন আমরা ক্লিক করব। তো এই আইকনে ক্লিক করার পর দেখেন এই অপশনগুলো আপনাদের সামনে এখানে শো করবে। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের মোবাইলে যখন এই ইউটিউবে আপনারা যে কোনো একটা মেইল দেবেন, মেইল দেওয়ার সাথে সাথে কিন্তু ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল কিন্তু হয়ে যাবে অটোমেটিকভাবে। তো ওই ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করে তারপর কিন্তু আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে হবে। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিকভাবে একটা ইউটিউব হয়ে গেছে, কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু কাজ করা যাবে না। কাজ করলেও কিন্তু সেটা প্রফেশনালি হবে না, কারণ এটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল এখনও খোলা হয় নাই। তো ওই ডিফল্ট ইউটিউব চ্যানেলকে আমরা একটা প্রফেশনালি রূপ দেবো, তার জন্য আমরা এই অপশনে চলে আসলাম। তো এই অপশনে আসার পর এখান থেকে প্রথমে এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্যামেরা আইকনে ক্লিক করার পর এইখান থেকে একটা আপনার প্রোফাইল পিক দিতে হবে, অর্থাৎ আপনাদের যে একটা লোগো রয়েছে সেই লোগোটা এখানে দিতে হবে ইউটিউবের। তো আমি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ওকে, আমাদের প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। তো এখন আমরা একটা কভার ফটো এখানে সেট করব। তার জন্য এই যে কভারের এখানে দেখেন ক্যামেরা আইকন রয়েছে। তো এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে টেক এ ফটো, আপনারা ফটো তুলেও নিতে পারেন অথবা চুজ ফ্রম ইউর গ্যালারি। তো এখানে ওকে, এখান থেকে আমরা এই পিকচারটা দিয়ে দিই। ওকে, বোঝার সুবিধার্থে এখান থেকে আমি এই পিকচারটা কভার হিসেবে দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন কভার কিন্তু সেট হয়ে গেছে। তো এখন এখানে দেখেন নেমে রয়েছে রুবেল আহমেদ। এটা কিন্তু আমি মেইলে যে নামটা দিয়ে দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে রয়েছে। তো এই নামটা কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবো। তার জন্য আমাদের এই যে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে নামটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন রুবেল আহমেদ রয়েছে। আমরা যদি এখানে দেই, আমাদের ইউটিউব চ্যানেলের নাম ধরেন দেব শিখবো আমি। ওকে, এটা দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। এখানে ইউটিউব চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেল, দেখেন শিখবো আমি হয়ে গেছে। তারপর আছে এখানে দেখেন এখানে কিন্তু আমার নামের যে একটা রয়েছে এখানে রুবেল আহমেদ, তারপর হচ্ছে PD8HW, অর্থাৎ মেইল দিয়ে আমি যে ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম তো সেটা কিন্তু এখানে দেখেন ইউজার নেম হিসেবে কিন্তু কাউন্ট হয়ে গেছে। এখানে এটা দিয়ে সার্চ করলে কিন্তু অটোমেটিকভাবে আমার চ্যানেলটি চলে আসবে। তো যাই হোক, তারপর দেখেন চ্যানেল URL, চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্ক আমরা যে কাউকে দিলে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। তারপর আছে এখানে দেখেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপর আমরা এখানে শর্ট একটা ডেসক্রিপশন লিখে দেব। যেমন আমি যদি এখানে নিউজ রিলেটেড ভিডিও প্রোভাইড করি এখানে, তাহলে কিন্তু আমার এই নিউজ রিলেটেড ভিডিও সম্পর্কে আমরা কিছু একটা লিখে দেবো, অথবা ভাইরাল টপিক নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ওই সম্পর্কে কিছু লিখে দেবো, অথবা আমরা টেকনোলজি বিষয়ে যদি কাজ করি তাহলে টেকনোলজি বিষয়ক কিছু একটা এখানে লিখে দেবো। তো আমরা যদি এডুকেশনমূলক কাজ করি তাহলে সেই বিষয়ে লিখে দেবো। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটু একটু আপনার ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তো এখানে আমি সিম্পলিভাবে লিখে দিচ্ছি আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, আমি বেশি কিছু আর লিখলাম না, এখান থেকে আমরা সেভ দিয়ে দিচ্ছি।
ওকে, তারপরে এখানে দেখেন প্রাইভেসি, এখানে বলা আছে কিপ অল মাই সাবস্ক্রাইব প্রাইভেট। তো এটা যদি আমরা এখানে অন করে রাখি তাহলে কিন্তু এটা প্রাইভেট হয়ে যাবে, সাবস্ক্রাইবগুলো কেউ দেখতে পারবে না। আমরা যদি এটা চেকমার্ক করে এখান থেকে তুলে দেই তাহলে কিন্তু আমাদের কতগুলো সাবস্ক্রাইব আছে চ্যানেলে তাহলে কিন্তু দেখতে পারবে সবাই। তো আমরা এটা হাইড করে দিতে পারি অথবা এটা হাইড নাও করে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। তারপর আছে এখানে দেখেন কিপ অল সেভড প্লেলিস্ট প্রাইভেট। তো এটাও আমরা কিন্তু ইচ্ছা করলে প্রাইভেট করে রাখতে পারি অথবা পাবলিক করে রাখতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইচ্ছা, এটা কোনো মেজার বিষয় না। এখানে আমরা দুইটাই করে রাখলাম, চেকমার্ক দিয়ে রাখলাম। ওকে, তারপর আমরা এখান থেকে দেখেন এখানে মোটামুটি কিন্তু নাম চেঞ্জ করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা চ্যানেলে একটা ডেসক্রিপশন দিয়ে দিছি, তারপর হচ্ছে একটা কভার ফটো দিয়ে দিছি, তারপর হচ্ছে আমরা একটা চ্যানেলের লোগো দিয়ে দিছি। এখন কিন্তু মোটামুটি চ্যানেলের একটা কাজ শেষ। এখন পরবর্তীতে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু বিভিন্নভাবে এসইও করতে হবে এবং কি ভিডিও ট্যাগ বসাতে হবে। তো এইরকম আনুষঙ্গিক কিন্তু অনেক কাজ রয়েছে। তো সবগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটি আর লম্বা করতে চাই না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।